হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী আবারও নিয়ে চলে এসেছি আমার ঘুরতে যাওয়ার আরেকটি মেমোরিজ ভিডিও নিয়ে। মেকিং মেমোরিজের এইটা হলো আমার আরও একটি পার্ট। তো শ্রীনগরে গিয়ে যেই হোটেলে আমরা উঠেছিলাম, হোটেলটা সত্যি অপূর্ব ছিল, তবে খাওয়া দাওয়া খুব একটা ওখানে ভালো আমরা পাইনি, কোয়ালিটি খুবই খারাপ ছিল। তবে যাই হোক, হোটেল একদম 5 স্টারের থেকেও বেশি খুব সুন্দর ছিল। আর ওখানে লোকজনের বিহেভিয়ারও অনেক অনেক ভালো ছিল, টু বি অনেস্ট। আর হোটেলটা ছিল অনেকটা এরকম, মানে আমাদের রুমটা ছিল অনেকটা এরকম, আর ওয়াশরুমটা ছিল এইরকম, দেখে নাও তোমরা। আর ওখানে যে সমস্ত ডিটেলস দিতে হয় সেগুলোই ওই ফর্মে ফিল আপ করছিলাম ওখানে গিয়ে যে সমস্ত জিনিস তোমরা ক্যারি করবে, যেরকম ধরে নাও আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো লাইসেন্স হোক, যে কোনো ডকুমেন্টস নিয়ে গেলেই ওখানে হয়ে যাবে, কোনো চাপ নেই। তো ওখানে গিয়েই যে কানটা হয়ে গেল আমার সাথে, আমার ট্রলি যেটাতে শুধু আমার জামা কাপড় ছিল সেটা হয়ে গেল লক। এনিহাও সেই পাসওয়ার্ডটা আমি খুলতেই পারলাম না, ইউটিউব দেখে অনেক কিছু করেও কোনোভাবে ট্রলিটা খুলতে পারিনি, লাস্টে লকটাকে ভাঙতে হলো এভাবে ছুরি হাতুড়ি দিয়ে, আর কি বলবো। আর সেই দিনটা ছিল 25শে ডিসেম্বর, বাড়িতে না থাকার কারণে ছোট করে আমরা নিজেরা একটুখানি সেলিব্রেট করে নিলাম 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে অবভিয়াসলি। সো বাবাকে বানিয়ে দিয়েছি সান্টা, আর এই যে একটা পুচকু তো আছেই মজা করার জন্য, মা সাথে আমি, 4 জন মিলে সত্যি অনেক 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 বেশি আমরা মজা করেছি, ডান্স করেছি গান চালিয়ে, আমরা চেঁচিয়েছি লিটারালি হোটেলের মধ্যে। আর 2 জন মিলে তো নেচেই গেছি লিটারালি, ক্রিসমাসের গান চালিয়ে অনেক এনজয় করেছি, অনেক হ্যাপি একটা মোমেন্ট ছিল। সব সময় তো আমাদের লাইফে সেম একটা পার্ট আসে না, তাই প্রত্যেকটা বছর প্রত্যেকটা নতুন মুহূর্ত আমাদের কাছে নিয়ে আসে। তেমনি করেই কিন্তু ক্রিসমাস ডে যেমনি আমরা বাড়িতে থেকে সেলিব্রেট করি, আমার মনে হয় তার থেকে অনেক সুন্দর একটা দিনভাবে আমরা সেলিব্রেট করতে পারলাম। হ্যাঁ, রাস্তাঘাট লাইটিং হয়তো নাই দেখতে পারলাম, তবে রুমের মধ্যে যেইভাবে আমরা মজা করেছি সেটাও অনেক সুন্দর ছিল। বাবা তো এন্টারটেনমেন্টের একদম মাস্টার আছে, যখনই ঘুরতে যাই বাবা হয়ে যায় বাচ্চা আর আমরা হয়ে যাই বড় তখন। কেকটাও ছিল অসাধারণ, এটা কিন্তু বাড়ি থেকেই ক্যারি করে নিয়ে আসা এই দিনের জন্যই উপলক্ষ করে, যে এখানে এসে যাতে আমরা একটু অন্তত কেক খেয়ে ফিল করতে পারি যে হ্যাঁ এটা ক্রিসমাস ডে। आपका यहाँ का खास क्या है बताइए। ये तो ट्रेडिशनल कश्मीरी है ना, मतलब ये जो आपका शॉपिंग एरिया है छोटा मोटा बहुत क्यूट सा। क्यों से लग रहा है ना आपको? हाँ हाँ जैकेट से वो हैंडमेड सारे, ठीक है। हाँ हाँ वो हैंडमेड। हाँ, ये जो सलवार जैसा है 3 पीस सभी हैंडमेड है ना। अगर आप ओपन ओपन करके दिखाऊं मैं? हाँ एक दिखाइए, 3 पीस दिखाइए ना एक। एक मैं दिखाऊंगा, कोई बात, आप लीजिए ना हाँ, लीजिए, हाँ। वो मुझे मैं शौक से दिखाऊंगा आपको। ऑब्वियसली पसंद आएगा तो जरूर कोई खरीदेंगे। बात नहीं, कोई, मैंने आपको बोला कि look at this is a pure woolen, also handmade. Look. দেখতেই পেলে ওখানের লোকের কথা কতটা সুইট। যাই হোক, ওখানে আমি কাশ্মীরি স্যুটগুলো দেখছিলাম, এগুলো তো ওখানকার খুব ফেমাস আর ট্র্যাডিশনাল আছেই। যেমনি আমরা এমনি এথনিক কালেকশন পছন্দ করি মেয়েরা, তেমনি ওখানে গিয়ে কাশ্মীরি ড্রেস নেব না এটা কি করে হয়, তাই ওখান থেকে কিন্তু একটা কাশ্মীরি ড্রেস পছন্দ করে নিয়েছিলাম। বাট প্রাইস একটু তো হাই থাকবে হোটেলের মধ্যে, যেহেতু শপিং একটা জায়গা ওরা খুলে বসেছে। তবে খুব যে হাই প্রাইস ছিল সত্যি বলতে না, একদম রিজনেবল ছিল ওইখানের জায়গা হিসেবে। ওকে, তো আমরা এখন চলে এসেছি শঙ্করাচার্য মন্দির। এই শঙ্করাচার্য মন্দিরে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট আছে, যেমনি আমার মা হাঁপিয়ে গিয়েছিল তেমনি কিন্তু সেম অ্যাজ দ্যাট কি আমিও হাঁপিয়ে গিয়েছিলাম। এখানে মোটামুটি 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। শঙ্করাচার্য মন্দির বা জৈশিষ্ট্যর মন্দির হলো কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি মন্দির। বৌদ্ধরা এই মন্দিরটাকে পাশ পাহাড় নামে ডাকে। এটি হিন্দু দেবতা শিবের মন্দির। মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে একদম ধরে নাও ওই 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। যেমনি আমি ওখানে গিয়ে ফিল করলাম ওখানের পরিবেশ, তেমনি কিন্তু এটাও ফিল করলাম ভগবান সেখানে অবস্থিত। যতটা উচ্চতায় ভগবান থাকে ততটাই উঠতে আমাদের কষ্টও হয়, আর ফল পেতে গেলে কষ্ট তো পেতে হবে। তেমনি অত কষ্ট করে উপরে উঠে যখন ঠাকুর দর্শন করলাম তখন কিন্তু মন একেবারেই শান্ত হয়ে গিয়েছিল। আর মন্দিরের সামনে ছিল কিছু বসার জায়গা, কিছু সুন্দর গার্ডেন,
আর এই যে নামার সময় দেখতেই পাচ্ছ, যেমনি আমরা কষ্ট কষ্ট করে উঠেছিলাম অমনিভাবেই সবাই কিন্তু হাঁপিয়ে যাচ্ছিল উঠতে গিয়ে। কিছুটা দাঁড়িয়ে আবার কিছুটা রেস্ট নিয়ে ওঠা, এটাই ছিল আমাদের গন্তব্য সেদিনের। যাই হোক, অমনিভাবে নিচে নেমে একটু কিছু ফটো তুলে ভিডিও নিয়ে মনটাকে শান্ত করে চলে গেলাম গাড়ির দিকে। গাড়ি পার্কিং ছিল অনেক দূরে, আর যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, মন ছিল চঞ্চল এবং শান্ত দুটোই। রাস্তার দুধার ধরে এত সুন্দর অপূর্ব দৃশ্য, যেটা হয়তো এক একটা সিজনে এক এক রকম দেখতে লাগে। মন তো অনেক খুশ হয়ে গেল। তারপর গাড়িতে গান শুনতে শুনতে রিল্যাক্সে মাইন্ডকে রিফ্রেশ করতে করতে চলে গেলাম অন্য আরেকটা উদ্দেশ্যে। আজকের মতো এই অবধিই থাক, বাই।